হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি খুবই মজাদার একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে তো বাজারে নানা রকমের সবজি পাওয়া যায়। আজকে আমি শীতের এই টাটকা টাটকা সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করে আপনাদের দেখাবো। এই শীতে গরম গরম যদি এক প্লেট সবজি খিচুড়ি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই খিচুড়ির রেসিপিটি। এখানে আমি ঘরে থাকা যে ভাতের চাল নিয়েছি 1 কাপ, হাফ কাপ দিয়েছি মসুর ডাল এবং হাফ কাপ দিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আগে থেকে আমি ভেজে নিয়েছি। এরপরে চাল এবং ডাল ধুয়ে পানি ঝরিয়ে নেব। আমি যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে এখানে আমি সিম নিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি একটু মাঝারি সাইজের করে, মিষ্টি কুমড়া কেটে নিয়েছি মাঝারি সাইজের, ফুলকপি কেটে নিয়েছি, তারপরে নিয়েছি গাজর। সবগুলো কেটে একদম ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা এগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তেল ভালোভাবে গরম হলে এর ভিতরে আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই সবজিগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে আলু, ফুলকপি এবং গাজর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া। এরপরে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে বাকি যে সবজি আছে এগুলো দিয়ে এর সাথে ভেজে নেব। মিষ্টি কুমড়া এবং সিম দিয়ে দিয়েছি। পেঁয়াজের কলিটা এখন আমি দিলাম না, ওটা আমি পরে দেব। মিষ্টি কুমড়া এবং সিম দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো সবজিগুলো আমি ভেজে নিয়েছি। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সব সবজিগুলো তুলে নেব। সব সবজিগুলো নামিয়ে নেওয়ার পরে কড়াইতে আরও আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এবার গোটা মশলা, 4 টুকরা দারুচিনি, 3-4টি এলাচ থেতলে দিয়ে দিয়েছি, 2টি শুকনো মরিচ দিয়েছি এবং 2টি তেজপাতা দিয়েছি। এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা। এরপরে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে যখন ফ্লেভার আসবে তখন এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 3 থেকে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে নরম হয়ে আসবে তখন এর ভিতরে আমি বাটা মশলা অ্যাড করব। দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ আদা বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে যখন আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলা থেকে যখন এভাবে তেল ছেড়ে দেবে তখন মশলাটা বুঝবেন কষানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল এবং ডাল। চাল এবং ডাল দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 4 থেকে 5 মিনিট একটু ভেজে নিতে হবে। এভাবে যদি খিচুড়িটা রান্না করা হয় তাহলে অনেক বেশি মজাদার হয়। চাল এবং ডাল এ পর্যায়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। আমি যে চালগুলো নিয়েছি এটি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এজন্য আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা যে চালেই নিন না কেন আপনারা পরিমাণ বুঝে পানি দিয়ে দিবেন। যে চাল সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাতে একটু পানির পরিমাণ বেশি লাগবে এবং কম সময় লাগলে পানির পরিমাণ কম লাগবে, এবং কি পরিমাণ ঘনত্বে আপনারা খেতে চান খিচুড়িটা সেই বুঝে পানিটা দিয়ে দিবেন। যখন চাল ডাল 30% সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো যখন আমি ভেজে নিয়েছি তখন তো
50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এজন্য সবজিগুলো আমি পরে দিয়ে দিলাম, যাতে সবজিগুলো কিছু গোটা গোটাও থাকে এবং কিছুটা একদম গলেও যায়। এরপরে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ ফালি। খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেড়েচেড়ে রান্না করে নেব 90% কুক হওয়া পর্যন্ত। 90% কুক হয়ে গিয়েছে। এরপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। খিচুড়িটা কিন্তু মাঝে মাঝে এভাবে নেড়েচেড়ে দিতে হবে, যাতে তলানিতে লেগে না যায়। এরপরে দিয়ে দিলাম আমি সেই পেঁয়াজের কলি বা পেঁয়াজ পাতাগুলো। পেঁয়াজ পাতাগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এটা যাতে একদম গলে না যায় এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়, এজন্য 90% যখন কুক হয়েছে তখন আমি দিয়ে দিলাম। এতে কিন্তু খিচুড়ির ফ্লেভারটাও সুন্দর আসবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। এরপরে কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চা চামচ এবং ধনেপাতা কুচি। গরম মশলা এবং ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আমার এই খিচুড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম সামান্য একটু ঘি, এটি অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন, দেখতে যেমনই আমি, খেতেও কিন্তু ভীষণ মজা এই খিচুড়িটি। শীতের এই দিনে যদি এরকম গরম গরম ধোয়া ওঠা টাটকা সবজি দিয়ে পাতলা এক প্লেট খিচুড়ি হয় এবং এর সাথে যদি থাকে বেগুন ভাজা এবং ডিম ভাজা, তাহলে তো খুবই ভালো লাগে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।